যখন মরবো তো সঙ্গে করে নিয়ে যেতে পারে না। এখন এরকম ঝামেলা করলে পরে তো কান্না করবে। এটা আমি জানি না কই যাইবা না যাইবা, ঠিক আছে? এই মুহূর্তে তোমরা দুইজন বের হয়ে যাইবা, যাও। চলো। সারাদিন ফুটি পাঠিয়ে বলছ না বল যে ছেলেটা তো দেখতে আসবে, টাকা পয়সা ধন সম্পদের অভাব নাই। আমি চাই যত তাড়াতাড়ি পাই তোর লাগে বিয়ে আসবে, ঠিক আছে? এখন আম্মা যেটা ভালো মনে হয়, কিন্তু মানে আরেকজন পাচ্ছি। ওটার ব্যবস্থা আমি করতে আছি। আই শিখা, শিখা হ্যাঁ আম্মা, ডাকছেন? তুই এতক্ষণ ধরে ডাকা লাগবে, এতক্ষণ ধরে ডাকা লাগে? হ্যাঁ শোন, আমার মায়েরা দেখতে আসতেছে, 30 সীমানায় ভুলেও যেন তোর না দেখে। আর যদি একবার ভুলো আয়া পরশ জানিস তো তোর লগে আমি কি করে কথা বলবো পাই। আচ্ছা ঠিক আছে। একটা জঞ্জালে তোর মাটা যখন মরবে তো সঙ্গে করে নিয়ে যেতে পারে না। এখন এরকম ঝামেলা করলে পরে তো কান্না করবে, শব্দ তো বাহিরে বাড়াবে। থাক, আচ্ছা যা, তুই রুমে যা। যা তাহলে কি রে? নিজের মেয়ে বলে কথা, দিনের মাইয়া দেখোস না কেমন করে কেমন যেন গাইয়া গাইয়া হয়ে থাকে, তাই না? গাইয়া হয়ে থাকে না, গাইয়া আমি বানাই রাখছি বাড়িতে। যখন তোর বাপের বাচ্চা ছিল কি মহারানী ছাড়া কিছু বুঝতোই না। তখন তো আমি বাহিরে ছিলাম, হ্যাঁ, দেখি এর লেগে তো তোর বাপে আমার বিয়ে করে বাড়িতে বউ করে নিয়েছে, বুঝছিস নাকি? এখন আমি রানী আর ও হলো চাকরানী, আর আমি একটা মহারানী। আচ্ছা যাই হোক, আচ্ছা ঠিক আছে, আমি আমি তো রেডি হয়ে আছি, রেডি হয়ে থাকি। তুই থাক, আমি দেখি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। বাবা তুমি আইছো? আসতে তোমার সমস্যা হয় নাই না? না, কোনো সমস্যা নেই। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সুস্থভাবেই ভালোভাবেই আছে। আচ্ছা ঠিক আছে, তোমরা কথা বলো, আমি একটু আসি। হ্যাঁ কিরে তুই দাঁড়া, না আমার মানে আমার মায়ের সুখটাও তো সহ্য হয় না, তাই না? হ্যাঁ ও তো আমার বোন, তাই না? একদম চুপ, ভুলেও যাবি না ওইদিকে, তোর চেহারাটা না দেখে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাবো না। মুরগি মার্কি দেখছিস? তুই চাস না যে আমার মায়ের একটু সুখে শান্তিতে সঙ্গে? আচ্ছা তুই কি চাস কত? না মা, আমি এটা চাই না। আমি চাই আমার বোন সুন্দর জায়গায় বিয়ে হোক, সুন্দর। আচ্ছা ঠিক আছে, যা। কি যা? সতীনের মাইয়া তুই কে মনে করছিস তোর আমি মহারানী বানায় রাখবো? না, আমার মাইয়া সবসময় মহারানী হতে পারে, আমি থাকবো রাজরানী, আর তুই থাকবি চাকরানী হয়ে। বাবা তুমি একটু ফ্রেশ হয় না, আমি একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। চিনবে আমি সাথে দেখে দিই। তাহলে বুঝিস কি, যা সবসময় চোখে চোখে রাখবি। আচ্ছা এই যে ওয়াশরুম, তো আপনি ফ্রেশ হন, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমি বাইরে আচ্ছা দাঁড়াবো। ঠিক আছে। শিকারে এক নজর দেখলাম, আর দেখি না দেখি ওই রুমের ভিতরে আছে কিনা। সে তো আমার প্রাণের পাখি শিখা। তুমি এখানে, তুমি এত সুন্দর কেন? আর তোমার এই পরিবেশ, এই বাড়িতে এই পরিবেশ, এত তোমাকে দেখে তো কাদের লোক মনে হচ্ছে না। এই পরিবেশ কেন? আসলে কি, আমি কোনো কাজের লোক না। আসলে আমার মা
মারা যায়। তারপরে আমার বাবা আরেকটা বিয়ে করে। এজন্য আমার সৎ মা আমার সাথে কাজ করে এই বাড়ির কাজের লোক বানায় রাখছে। আচ্ছা শোনো, তোমার আর আমি কি আপনাকে তো ছিলাম না, আর যাই হোক আপনাকে আমি এগুলো কথা কিসের জন্য বলবো? তোমার বাবা তোমাকে কিছু বলছে? বলছিল ওরা যে স্বাস্থ্য ভাই আছে, ওর কথা আমার একদিন বলছিল। চিন্তা করো না, আমি সেই লোক, আমি সেই মালিক। হ্যাঁ আমি, তুমি আমার মালিক, হ্যাঁ মালিক। তুমি চিন্তা করো না, তোমাকে আমি বিয়ে করে এই বাড়ির থেকে নিয়ে যাব, তারপরে ওদেরকে উচিত শিক্ষা দিয়ে আমি বের করে দিই। তুমি থাকো, একটুখানি ধৈর্য ধরে থাকো, আমি আসছি। ঠিক আছে। এমন ভাবে মিল দিয়ে থাকবে, এত ভালোবাসা পাসবে। আন্টি। হ্যাঁ আমি যাচ্ছি। বাবা, আমার মেয়ের কি হয়েছে তো? হ্যাঁ পছন্দ হয়েছে। আচ্ছা ঠিক আছে। আমি পরে আপনি জানাবো। আচ্ছা বাবা ঠিক আছে। দেখতিস তো, বোঝা লাগবে মাইয়াটা কার। এমন কইরা ভুইলা যাবে ভাবতে পারি না, তোর মনে কি আমার লাইগা কোনো মায়া নাই। এমন কইরা ভুইলা যাবে ভাবতে পারি না, তোর মনে কি আমার লাইগা কোনো মায়া নাই, তোর মনে কি আমার লাইগা কোনো মায়া। চলো আমরা পারবো না এখান থেকে। চুপ চুপ। আসো। তাকে হন দেখি সতীনের মাইয়া কি করে। হ্যাঁ দেখো ওই করতেছে। শিখা, এই শিখা। বাবা ইউ বাকি শিখা তো করে নাই। কি কম আল্লাহ জানে কই গেছে। হয় না? না আমি কি করবি? আমি তো ভাবতেছি কই যেতে পারে, অত সতীনের দূরে চলে চলো না। তোমার মায়ের আর তোমার বোনের ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দিবে। শেখা, বাড়িতে মানুষ নাই, দেখো তো দরজা খোলা দেখি। তুই তুই এতদিন কই আছিস? দেখছো মা শাড়ি দেখছো মা শাড়ি দেখছো, আর আর মা দেখো ওই যে- বাবা তুমি কেন মা, দেখে কি অবাক হচ্ছ? মা দেখছো কেমনে কথা ও বলতেছে। বাবা, তোর মুখে আবার গুলি ফুটছে। বুঝলাম না জিনিসটা, এগুলোর মানে কি? কেন মানুষ বুঝতে পারছো না? মা দেখছো কেমনে কথা বলতেছে, আর মা আমার কই থাকার কথা কেমনে কি করবো মা। শোনে, বিয়ে ঠিক আছিল ছোটবেলার থেকে আখির লাগে, কিন্তু আপনার চক্রান্ত বুদ্ধিতে আপনার মেয়ের সাথে পরিকল্পনা করছেন। তো এই ধরনের কাজ, আর এই বাড়িতে আপনার মেয়ে আর এই বাড়িতে চাকরানি হিসাবে আপনি ব্যবহার করছেন, এটা কিন্তু আপনি মোটেই ঠিক করেন নাই। এই কৈবর্তী আমি তোমার কাছে দিতে জানো? আমি আমার মাইয়ারে কোনটারে ভালো রাখবো কোনটারে খারাপ রাখবো এই কথা রাস্তার মাঝে থেকে শিক্ষা নিমু। হ্যাঁ আপনি তো ভালো করেই জানেন যে আমি আপনাদের আত্মীয় এবং ভাতিজা, কিন্তু আপনাদের পরিকল্পনা সবকিছু জেনে শুনেই আমি এই বাড়িতে পাড়া দিয়েছিলাম, কিন্তু এসে তদন্ত নিলাম, তা আসলে বাস্তব। লোকেদের বলে কাজটা সঠিক করেছেন আপনারা, এইভাবে কাজটা আপনি মোটেই ঠিক করেন নাই, তাই আমরা পলাইতে। যাই হোক, আসলে আমরা এই কাজটা ঠিক করি নাই। আসলে মা তুই আমার মাফ করে দে। না, আসলে আমি আমি- বুঝতে পারি নাই। তোমাকে কখনো মাফ করবো না। আর এই এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাবা।
বললাম শিখা তুই আমার মাফ করে দে, আমার ভুল হয়ে গেছে। আমি মাফ করে দিব? কখনোই না। শিখা এত সোজাসুজি পেছানোর কথা না বলে হাত ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দাও, ঠিক আছে? আমি কই যামু? আমি এত কাহিনী শুনতে চাই না। আচ্ছা ঠিক আছে, তোমরা কই যাবা না যাবা সেটা আমি বলতে পারবো না। এই যে বাড়িঘর দেখছো না, এইগুলো সব আমার নামে লেখা। এটা তো আমি জানি মা, সয় সম্পত্তি সব তোর নামে। তোর বাবা মরার আগে সবকিছু তোরে দিয়ে গেছে, আমার এই মায়ের লাগে কিছুই দিয়ে যায়নি। আর এই সময় তুই আমার বের করে দিস, আমি তোর ছোট বোনটা নিয়ে কই যাই? এটা আমি জানি না কই যাইবা না যাইবা, ঠিক আছে? এই মুহূর্তে তোমরা দুইজন বের হয়ে যাইবা, যাও। চলো